ননদের বাড়ি থেকে জলপাই পাঠিয়েছে। প্রতি বছরই পাঠায়, আর আমি এগুলো দিয়ে আচার করি। বেশ কয়েক বছর ধরে আমার জলপাই কিনে আচার করতে হয় না। কিন্তু হলে কি হবে, জলপাইগুলো এত টক, আমার ছোটো যাও বলে আপার বাড়ির জলপাইয়ের গাছের গোড়ায় চিনি দিয়ে দিলে বেশ হতো। আসলে মজা করছিলাম। ননদের বাড়ির তো একটু তো দোষ ধরতে হয়, কি বলেন? তো যাই হোক, জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে একটু চেপে বিচিগুলো বের করে নিয়েছি। সবগুলো না, কিছু বিচি বের করে নিয়েছি। এত বিচি থাকলে আমার কাছে মনে হয় যে তেল মশলার অপচয়, এছাড়া শুধু শুধু বিচি দিয়ে তো জার ভরে লাভ নেই। তো আর সেই সাথে আমি দেব কিছু রসুন, 1 কেজির মতো রসুন কুচি করে মুছে একটু হালকা রোদ লাগিয়ে নিয়েছি। জলপাইগুলোও আমি কয়েক ঘন্টা রোদ লাগিয়ে নিয়েছি। আচারে আসলে আমি এক্সট্রা কোনো পানি বা আর্দ্রতা আমার পছন্দ না। যেহেতু আমি আচার ফ্রিজে রাখি না, এমনিতে আমার আচার বছরের পর বছর রাখতে পারি। তো রসুনগুলোকে এখন, আচ্ছা, রসুন দেওয়ার আগে কি করেছি সেটা বলে নেই। প্রথমে প্যান বসিয়ে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর সেখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। যেহেতু আমার আদা রসুন পেস্টে একটু পানি ছিল, সেটাকে আমি ভালো করে ভেজে পানিটা শুকিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি মৌরি, আর দিয়েছি কালো জিরা, আর তারপর দিয়েছি শুকনো মরিচ কুচি। এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই রসুনগুলো দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো শুকনো, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যায়। তো রসুনটা এখন বাছতে বাছতে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ আর ধনিয়া। আরও আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, সেটা হলো কি জিরা আর পাঁচফোড়ন। সেটা আমি আচার মানে তৈরির প্রায় শেষ পর্যায়ে গিয়ে দেব। তো এখন আমার এগুলো দেওয়ার পরপরই আমি কিন্তু জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু জলপাইগুলো একটু শুকিয়ে নিয়েছি, রসুনটাও আমার পানি নেই, তো আমার খুব বেশি সময় লাগবে না এই আচারটা তৈরি করতে। এই আচারটা তৈরি করা একদম সোজা। আর আমি তো দেখিনি, সবসময় সহজ কাজগুলো করতে পছন্দ করি। আসলে বাইরে কাজ করে এত এনার্জি থাকে না, আবার মানে করতেও হয়, ছেলেমেয়েরা পছন্দ করে। আর এগুলো না করলে আমার ভালো লাগে না। ওরা যেহেতু এগুলো পছন্দ করে, ওদের জন্য আমি এগুলো করি আর কি, যে বিলাসিতার খাবারগুলা। তো সবসময় করা, যেগুলা করে এসেছি সেগুলো একেবারে না করলেও ভালো লাগে না। তো আমার এগুলা প্রায় শেষ হয়ে আসছে, মানে আচার তৈরি করার প্রক্রিয়াটা। এখন আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে চান। আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, পাঁচফোড়ন। এখন নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে ফেলবো, মানে নামিয়ে ফেলেছি। আচার তৈরি করা শেষ। এখন হলো চেখে দেখার পালা। আগেও চেখে দেখেছি, তারপরেও আবার মানে টেস্ট করা আর কি, কেমন হয়েছে। তো এই আচারটা যেহেতু করতে সহজ, আর সেজন্য আমি বলি, যদি আপনারা খুব বেশি সহজে সুস্বাদু একটা খাবার খেতে চান, মানে আচার খেতে চান, তাহলে এই আচারটা করে দেখতে পারেন। আর এখন তো জলপাইয়ের সিজন, অনায়াসে এটা করা যায়, কি বলেন?